ক্ষতির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচাই দিবেন। আর 5 নাম্বার হলো যাকাত আদায় করলে আল্লাহ পাক বরকত দেওয়ার পরে পরকালীন জীবনে তাকে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যাকাতটা আদায় করলে লাভ হবে না লস হবে বলেন তো? লাভ হবে। এজন্য আমি বলতে চাই যে যাকাত এটা অবশ্যই আমাদের মালকে পবিত্রতা অর্জন করার একটা দ্বার, একটা মাধ্যম, একটা উপায়, একটা দরজা। এই যাকাত পবিত্রতা, মাল পবিত্রতার একটা মাধ্যম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যে মহান রব আজকে আমাদেরকে পবিত্র, গুরুত্বপূর্ণ, তথ্যবহুল, ফজিলতপূর্ণ সাপ্তাহিক জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। ছাঁটাই যাচাইয়ের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার দাসদারি মদিনা আমাদের প্রাণ প্রিয় শাফায়াতের কান্ডার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সেই রাসূলের শানে ছোট্ট একটি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা পড়ছি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত উপস্থিতি, প্রশংসা আদায় করে আমরা আল্লাহ পাকের কাছে শেষ করতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ পাকের অনেক বান্দা রয়েছে, আজকে তারা হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছে, তারা কাঁদতেছে,
তাদের অন্তরে শান্তি নেই, রোগের জ্বালায় তারা শুধু আল্লাহর নাম নিচ্ছে। ওই সমস্ত অসুস্থ আল্লাহর বান্দাদের থেকে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তা আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারা, নামটা একটু বলেন তো, সূরা বাকারা, এই সূরা থেকে গত 2 জুমায় আপনাদের সামনে কথা বলছি, মনে আছে আপনাদের? 28 নম্বর আয়াত থেকে। কত নম্বর আয়াত থেকে? 28 নম্বর আয়াত থেকে। আজকে আমি আপনাদের সামনে কথা বলতে চাই ওই একই সূরা সূরাতুল বাকারার, আজকে কথা বলতে চাই 43 নম্বর আয়াত থেকে। কত নম্বর আয়াত? 43 নম্বর আয়াত থেকে আমি আজকে আপনাদের সামনে কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন, যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন, যাবতীয় সুস্থতা কামনা করছি। আমরা আরেকবার বলছি আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে অবগত করাতে চাই, সেটি হলো আমাদের নীলফামারীর সৈয়দপুরের লটারি নামক জুয়া বর্তমান চলছে। এই আসর চলছে, আর সাধারণ জনগণ নিঃস্ব হয়ে যাচ্ছে। আপনারা যারা সাধারণ মানুষ আছেন, যারা ইন্টারনেট এখন পর্যন্ত বোঝেন না, টেলিভিশনে আর কয়টা সঠিক খবর দেয়, মোবাইল, ইউটিউব, ফেসবুক, অনেক সংবাদ, টেলিভিশনের বাইরে অনেক সংবাদ পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি একজন গরিব ভ্যান চালক তার ভ্যানটা 20,000 টাকা দিয়ে বিক্রি করে 5 দিনের মধ্যে 20,000 টাকা শেষ করছে। তার কপাল খারাপ, তা খারাপেই, তার কোনো পুরস্কার তার কপালে জোটে নাই। অবশেষে যেদিন টাকা শেষ, লটারি কাটা শেষ, নিঃস্ব, ওই দিন হাউমাউ করে কাঁদতেছে যে আজকে থেকে আমার কি হবে, আমি স্ত্রী সন্তানকে খাওয়াবে কি, আমার হবে কি, আমি চলবো কিভাবে, কি খাবো, কান্নাকাটি করতেছে। ওই মুহূর্তে ওই মেলার থেকে যারা লটারি দিয়েছে তারা আবার 10,000 টাকা তার হাতে দিয়েছে, এই হাউমাউ করে কান্নাকাটি করার কারণে। তা আমরা দেখতে পাচ্ছি বাজারগুলো অচল হয়ে গেছে। এদিকে কম না বেশি জানি না, এদিকে লটারির গাড়িগুলো ঢুকতেছে না, নাই, যেহেতু অন্য জেলা তো রাবেয়া থেকে হতে পারে। বাজারগুলো অচল। আমরা তো দেখি, বাজারে ঘুরি, আমরা দেখি বাজারের দোকানগুলো, পানের দোকানগুলো বেচা বিক্রি বন্ধ হয়ে গেছে। এত লটারি কাটতেছে মানুষ। আর যদি মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য যদি বলা যায় যে 20টা টাকা দিত, কসে কোন ঠেপেয়া টাকা দেও, টাকাই তো নাই। এত টাকা দেই, টাকা দিতে দিতেই শেষ। কিন্তু লটারি কাটতেছে, হাজার হাজার টাকা নষ্ট করতেছে, কোনো সমস্যা নাই, চলছে। সাধারণ মানুষ আমাদের নীলফামারী জেলার মধ্যে আমরা দেখতেছি অনেক মানুষ নিঃস্ব, শান্তি নাই। এই লটারি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কথা বলছেন এই পবিত্র কোরআনুল কারীমে। তাহলে বলেন তো, এই লটারিটা হালাল না সুন্নত? হ্যাঁ, এই তো জানেন হারাম। হারাম এ কথাটা কে না জানে? আমার লটারি কাটতেছে,
আবার যদি বলেন যে লটারি তো হারাম, কছে হারাম যদি হয় তা এত লোক কাটে তার দোষ নাই, আমরা কাটতে দোষ? এইরকম কথাবার্তা চলে আসতেছে ভাই। দেখেন আল্লাহ পাক বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজজাম মিন আমালিশ শাইতান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ বলতেছে মদ, জুয়া, লটারি এগুলো হারাম, এগুলো শয়তানের কাজ। এই কাজগুলো হচ্ছে শয়তানের, ইমানদারের কাজ হতে পারে না। এজন্য আল্লাহর বক্তব্য অনুযায়ী যারা লটারি, যারা মদ, জুয়া এগুলার মধ্যে যারা লিপ্ত থাকবে এদের অবস্থান হবে জাহান্নামে। কোথায়? এদের অবস্থান জাহান্নামে। এরা জাহান্নামে যাইতে হবে যদি তওবা না করে। তাকে তওবা করতে হবে। এমনও ব্যক্তিদেরকে আমরা দেখতেছি সারা জীবন সালাত পড়তেছে, লটারির আবার টিকিট কাটতেছে। আমি অনেক জায়গায় বলেছি যে একটা টিকিটেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আপনার কাছে হিসাব নেওয়ার আল্লাহর প্রয়োজন নাই। একটা লটারির টিকিটেই যথেষ্ট। তাহলে এই সমস্ত অপকর্ম, ফাহেসা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক যেন কবুল করেন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। তা সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে কথা বলতে চাই সূরাতুল বাকারা। বলেন তো কি নাম? সূরা বাকারা, আয়াত নাম্বার 43। কত নম্বর আয়াত? 43 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক কি বলেন দেখেন। আর এর আগে আরেকটা কথা বলতে চাই, সেটি হলো আজকে আমি যতটুকু সময় পাব, আমিও অসুস্থ। এই যে গত জুমায় কথা বলে গেলাম, নামাজ পড়ে গেলাম, এই যে মাঝে মাঝে কিন্তু কাশি আসতেছে, এরকম ভাব আমি চেপে ধরতেছি, কিন্তু কাশি আসতেছে, জ্বরে ভুগতেছি, বিছানায় বালিশে সামান। আমি এই বিছানা থেকে উঠে আসলাম, নাপা ওয়ান খাচ্ছি 1000 পাওয়ার। তাপমাত্রা যেন না আসে, তাপমাত্রা আসতেই খারাপ লাগতেছে জানেন। এই যে নামাজ পড়ে গেলাম, ওই যাইতে যাইতে মাথার ব্যথা, আবার বিকালবেলা ওষুধ খাইলাম, ওই তারপর থেকে শনিবার থেকে জ্বর ধরছে, আর ছাড়তেছে না। জ্বর, ওষুধ খাচ্ছি, আবার কমে যাচ্ছে, আবার আসতেছে পরক্ষণে। তা আজকে এই সকাল থেকে একটু সুস্থ, আল্লাহ রহমত করুক, আল্লাহ পাক যেন সুস্থ রাখেন। এর মাঝেও আমি আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি অগোছালো কথা, কিতাবুজ জাকাত, জাকাত সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলতে চাই। কি সম্পর্কে? জাকাত। তা সূরাতুল বাকারায় আল্লাহ পাক এখানে বলছে 1 নম্বর সালাত, 2 নম্বর জাকাত, 3 নম্বর হচ্ছে রুকুকারীর সঙ্গে রুকু। 3টা বিষয়। কয়টা বিষয় বলেন তো? 3টা বিষয়। 1 নম্বর সালাত, 1 নম্বর কি? সালাত। 2 নম্বর জাকাত, 3 নম্বর জামাতের সাথে সালাত আদায় করতে হবে। এর মানে ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে তোমরাও রুকু করো, এর মানে জামাতে সালাত আদায় করো। বলেন সুবহানাল্লাহ। এই 3টা বিষয় দেখেন আল্লাহ বলেন কি। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন ওয়াকিমুস সালাত মানে প্রতিষ্ঠা করা, সালাত তোমরা প্রতিষ্ঠা করো। 2 নম্বরে সালাত পড়ো, সালাত পড়ো, এই কথাটা আল্লাহ পাক স্পষ্ট কোরআনে দেননি। যেমন আমরা মসজিদটা প্রতিষ্ঠা ছাদ পর্যন্ত করলাম, প্রতিষ্ঠা করলাম, এই যে প্রতিষ্ঠা করলাম, করার পরে আপনি কি করবেন বলেন তো?
ওই মসজিদটায় সামনে এরকমই থাকবে, সালাত কি পড়ব না? কি সালাত তো পড়ব। এই যে মসজিদটা আপনি প্রতিষ্ঠা করলেন, মসজিদটা তৈরি করলেন, করার পরে আমাদের দ্বিতীয় নাম্বার কাজ হলো সালাত পড়া। তা আল্লাহ এখানে বলছে সালাত প্রতিষ্ঠা করো, করার পরে কি করতে হবে? ফজর থেকে পুনরায় ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত বাস্তব রূপ প্র্যাকটিক্যালে আদায় করার নাম হচ্ছে আস-সালাত। মানে কি? দোয়া, ইস্তেগফার, তওবা, আল্লাহর কাছে কামনা করা, এর নাম হচ্ছে সালাত। এজন্য আল্লাহ বলছে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, এর ভিতরের কথাটা হলো সালাত পড়ো। আর 2 নম্বরে বলছে ওয়াতুজ যাকাত, এবং যাকাত প্রতিষ্ঠা করো অথবা যাকাত আদায় করো। তারপরে 3 নম্বর ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীর সঙ্গে রুকু করো। তাহলে 1 নম্বর আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ বললেন সালাত প্রতিষ্ঠা করো, হুকুমটা কার? ভাই সবাইকে বলতে হবে, কার হুকুম? আল্লাহর হুকুম। সালাত পড়া আল্লাহর হুকুম, না পড়া কার হুকুম? বলেন কার হুকুম? শয়তানের হুকুম। আল্লাহ হুকুম ফির ওটা নয়। সালাত না পড়া কার হুকুম? শয়তানের হুকুম। আর যারা সালাত পড়বে না আর যারা পড়ে, এই 2 ব্যক্তির মধ্যে কি পার্থক্য আছে না? আছে না? আছে। যাদের মুখে দাড়ি আছে, যাদের মুখে দাড়ি নাই, কি পার্থক্য আছে না? চেহারাটার তো অনেক পার্থক্য আছে। দাড়িবিহীন ব্যক্তি কীরকম আর দাড়ি যুক্ত ব্যক্তি কীরকম, কি পার্থক্য আছে না? আছে। হাদিস সহিহ বুখারী, তারপরে তাবরানী আওসাত, সুনানুদ দারিমি, সুনানুদ দারাকুতনি, হাদিস নাম্বার 1252। কত? 1252। আল্লাহ নবী বললেন, দেখেন, মান তারাকাস সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কথাটা কার? আল্লাহ নবীর। কার কথা? আল্লাহ নবীর কথা। আল্লাহ নবী বলছেন, মান, যারা আলেম আছেন বা ছাত্র যারা পড়াশোনা করতেছেন তারা বুঝবেন আমার কথাটা, একটু বোঝেন তো আপনারা যারা ছাত্র তোমরা আসো, যে মান, মান শব্দের অর্থ হলো যে কেউ। এখানে এর অর্থ নারী হোক অথবা পুরুষ হোক, তারকা ছেড়ে দিল, মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাতটা ছেড়ে দিল অবহেলায়, অলসতায়, ইচ্ছাকৃতভাবে পড়ল না, আল্লাহর নবী বলল ফাকাদ কাফার, ওই ব্যক্তি কাফের। কথাটা কার? আল্লাহর কথা। তাহলে দেখেন, সালাত না পড়লে, সালাত ছেড়ে দিলে কাফের হতে হবে। কি হতে হবে? কাফের হতে হবে। কাফের যদি কেউ হয়, ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, স্পষ্ট ফতোয়া। আমার একটা কথা আমি কোরআন হাদিসের বাইরে বলার চেষ্টাও করি না, বলিও না। সালাত যারা পড়বে না তাদের জানাজা ভালো ব্যক্তি পড়তে পারবে না, জামাতের ইমাম পড়া যাবে না। যে নামাজ পড়ে না, সালাত পড়ে না, তার দ্বারায় তার জানাজাটা পড়া উচিত। এটা বিধান। এটা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজা, যত হাদিসের কিতাব খোলেন, ফতোয়ার কিতাব খোলেন, ফতোয়ে শামি, ফতোয়ে মোহাম্মদি, ফতোয়ে আরকানুল ইসলাম, যত কিতাব খোলেন, এটা পাবেন যে সালাত যারা পড়ে না মারা গেছে তাদের জানাজা হবে, তাদের জানাজা পড়াবে তারাই, যারা বেনামাজি তারাই জানাজা পড়াবে। কোনো ভালো ব্যক্তিরা তাদের জানাজা পড়াইতে পারবে না। এজন্য আল্লাহ নবী বলল মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে সালাত পড়ল না সে কাফের হয়ে গেল। আর কাফেরদের জন্য ইসলামিক শরীয়ত মোতাবেক কোনো কার্যক্রম তার বাড়িতে এবং তার যে কোনো কাজে, যে কোনো কর্মে, যে কোনো সমস্যায়, কোনো কাজে শরীয়ত সম্মত তার হবে না, এগুলো করা যাবে না, এটা ইসলাম নিষেধ করে। এজন্য ভাইরা বলতে চাই, তাহলে সালাতটা কার হুকুম? আল্লাহর হুকুম। সালাত না পড়া কার হুকুম? শয়তানের হুকুম। সালাত না পড়ে
এইরকম লোক আমাদের জামাতে আসে না আসে না আছে। এবং তাদের কথা কীরকম, অনেক বড় কথা তাদের, সালাত পড়ে না। আর কেন তুমি সালাত পড়বে না? তোমাকে সালাত পড়তেই হবে। কোন কাজে তোমাকে সালাত ত্যাগ করতে বাধ্য করলো? কেন তুমি সালাত পড়বে না? এখানে আসলে কি টাকা দিতে হয়? টাকা তো দিতে হয় না। তুমি সালাত পড়ো, আল্লাহর কাছ থেকে জান্নাত লুটে নাও। বলেন সুবহানাল্লাহ। জান্নাত লুটে নাও। সহিহ বুখারী কিতাবুস সালাত অধ্যায় 1311 নম্বর হাদিস, আল্লাহর নবী বলতেছেন, বাইনাল আবদি ওয়াবাইনাল কুফরি, এটা আলাদা ধরনের হাদিস। বাইনাল আবদি ওয়াবাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর নবী বলল, বাইনাল আবদি, আল্লাহর বান্দার পরিচয় হলো, ওয়াবাইনাল কুফরি, এবং আল্লাহর বান্দা যারা নয়, যারা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাহ, যারা সালাত পড়ে না। এর মূল যেটা অর্থ সেটা হলো যারা সালাত আদায় করবে এরা ইমানদার, আর যারা সালাত পড়বে না এরা কাফের। এই দুই দলের মধ্যে পার্থক্য। দেখেন তো বাড়ির পাশে যত হিন্দুরা আছে এরা কি সালাত পড়ে? আমাদের মসজিদে আসে না। আর আমরা যারা সালাত পড়ি, আল্লাহ বলতেছে পরিচয় দেখো, হিন্দুরা যেমন আর মুসলমানের মধ্যে যারা সালাত পড়ে না ঠিক হিন্দুরা যেমন এরা তেমন, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। অনেক আলেম ওলামা বলে যে আমাদের বাংলাদেশে 98% মুসলমান, কি বলে না? বলে। এখন আপনি হাদিস ধরেন, আপনি কোরআনের আয়াত নিয়ে আসেন তো দেখি আমার কাছে। 98% মুসলমান, আপনি কেমনে এই হিসাবটা আপনি করলেন? আপনি দেখেন তো 98% মুসলমানই কি সালাত পড়ে? তো 98% মুসলমান যেহেতু সালাত পড়ে না, তা আপনি কেমনে 98% মুসলমান বলেন? মুসলমান তাকেই বলে তার প্রধান কাজ সালাত পড়া। যদি সালাত না পড়ে সে মুসলমানে নয়, তার রাসূলের কথা মিথ্যা। রাসূলের কথা মিথ্যা হতে পারে না। এজন্য এক নাম্বার ঈমান আনায়ন করার পরেই প্রত্যেকটা মুসলমানের উপরে দায়িত্ব চেপে যায়, সেটা হলো আসসালাত, সালাত কায়েম করা, সালাত প্রতিষ্ঠা করা। আর 2 নাম্বার হচ্ছে ওয়াতুজ যাকাত, তোমরা কি করো? যাকাত প্রদান করো। তাহলে যাকাতটা কি জিনিস? এখন আসেন, আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হলো আজ যাকাতু, যাকাত। যাকাত শব্দের অর্থ হলো, মনে রাখেন আপনারা, যাকাত মানে পবিত্রতা। বলেন তো, যাকাত মানে পবিত্রতা। যাকাত মানে কি? পবিত্রতা। যাকাত মানে বরকত। যাকাত মানে কি? বরকত। আবার যাকাত মানে আবার কল্যাণ। যাকাত মানে কি? কল্যাণ। তাহলে এই যে যাকাত, এটা এই বাংলাদেশের অধিকাংশ মুসলমান যাকাত আদায় করে না। সালাত পবিত্র কোরআনুল কারিমে কতবার আসছে? কতবার? 82 বার। কয়বার? 82 বার। আর যাকাত শব্দটা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে এই সালাতের পরেই যাকাতের কথাটা আল্লাহ পাক দিয়েছেন। তাহলে সালাত আসছে 82 বার, সালাতের পাশেই যাকাত, তাহলে যাকাত কতবার? 82 বার। যাকাত কতবার? 82 বার। তাহলে সালাত এবং যাকাত এর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। আপনি যদি সালাত পড়েন, আপনার যদি সম্পদ থাকে, আপনাকে যাকাত দিতে হবে। সালাতের মতোই যাকাত। আপনি সালাত মানলেন, আপনি যাকাত মানলেন না, আপনি ইমানদার না কাফের? বলেন বলেন, আপনি কি হবেন? কাফের। সালাত না পড়লে কি হয়? কাফের হয়। আর যাকাত না দিলে কি হবে? কাফের হবে। তাহলে কোনো পার্থক্য? কোনো পার্থক্য নাই। সালাতের ঘোষণা 82 জায়গায়, আবার যাকাতের ঘোষণা 82 জায়গায়। তাহলে আল্লাহ পাক আরেকটা আয়াতে
সূরাতুল মুজাম্মিল 20 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেন দেখেন। আল্লাহ পাক বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রুন ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহকে তোমরা দান করো উত্তম ঋণ। উত্তম ঋণ তোমরা আল্লাহকে দান করো। আর এই দান, এই যাকাত, এই ঋণ আল্লাহ বলতেছেন ওয়াকরিদুল্লাহ করজন হাসানা, এটা হচ্ছে উত্তম তোমাদের জন্য কল্যাণ। যারা তোমরা যাকাত দিবে তোমাদের উপরে আল্লাহ পাক কল্যাণ দান করবেন। তোমাদের মালগুলো, তোমাদের সম্পদগুলো আল্লাহ পাক কি করবেন? পবিত্র করবেন। এর পাশাপাশি তোমাদের মালগুলো এর বিনিময়ে, এর বদৌলতে আল্লাহ পাক আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তা আমরা কি যাকাত দিতে চাই? যাকাত তো দেই না। মাত্র 20টা টাকার লটারিতে পাগল। আল্লাহর ঘরের জন্য শুধু নয়, মিসকিনদের জন্য তো আমাদের পকেট থেকে টাকা বের হয় না। একটা ফকির এসে বলতেছে যে দেন 5টা টাকা দেন, 5 টাকা বের হয় না। আবার সিগারেট খাচ্ছে, 20 টাকার দামের সিগারেট, ব্যানসন, গোল্ড লিপ, এগুলো খাচ্ছে, কিন্তু আল্লাহর জন্য বের হচ্ছে না। আল্লাহ বলতেছে তোমরা যদি যাকাত দাও, আমার জন্য ব্যয় করো, তোমাদের উপরে কল্যাণ হবে, তোমাদের মালে বরকত হবে, তোমাদের মাল বৃদ্ধি করে দেব, তোমার কোনো অনাটন থাকবে না, পরকালীন জীবনে হিসাবের পরে আমি তোমাদেরকে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। আমি জান্নাত দেব। তারপরে হাদিস দেখেন, সহিহ বুখারী। এই হাদিসটার রাবি হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জু ওয়াস সাওমু রমাদান। বলেন সুবহানাল্লাহ। ইসলামটা 5টা খুঁটির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। কয়টা খুঁটি? 5টা খুঁটি। 1 নম্বর কালেমা, 2 নম্বর সালাত, 3 নম্বর যাকাত, 4 নম্বর হজ, 5 নম্বর সিয়াম। এই 5টার উপরে ইসলামটা প্রতিষ্ঠিত। এজন্য কালেমা যদি আপনি পড়েন, 2য় নম্বরে আপনার উপরে সালাত ফরজ, 3য় নম্বরে আপনার উপরে যাকাত ফরজ, আর এই রকমভাবে 4র্থ নম্বরে আপনার উপরে সিয়াম ফরজ, আর 5ম নম্বরে যদি আপনার টাকা থাকে, হজ করার মতো আপনার ব্যবস্থা থাকে, আপনি হজ করতে যাবেন। এই 5টার উপরে ইসলাম কি করে প্রতিষ্ঠিত হয়ে আছে। এজন্য বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন এই যাকাত সম্পর্কে। সূরাতুল বাইয়িনা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত। আল্লাহ বলেন কেবলমাত্র আদিষ্ট আমি হয়েছি, আনুগত্য করো এবং কেবলমাত্র আমাকে ভয় করো। এরপরে তোমরা সালাত পড়ো, তোমরা যাকাত দাও। তোমরা যদি যাকাত দিতে পারো,
তোমাদের সম্পদ আছে, মালটা পবিত্র করো, তাহলে জাহান্নাম থেকে তোমার বাঁচার জন্য যাকাতটাই হচ্ছে তোমাদের মূল 1 নম্বর হাতিয়ার। বলেন সুবহানাল্লাহ। যাকাতটাই হচ্ছে তোমাদের জন্য হাতিয়ার। তাহলে সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি, যাদের ধন সম্পদ থাকবে তাদেরকে যাকাত দিতে হবে সালাত আদায় করার পরে। আর এই যাকাতগুলো যে আপনি দেবেন, কোথায় কোথায় দেবেন, এই কথাটা আল্লাহ কি পবিত্র কোরআনুল কারিমে বলেন নাই? আসে না? আসে না? বলেন তো, আসে না? আছে। আপনি এই যাকাতটা কোথায় দিবেন? আর এই যাকাতের যে উপকারিতা, এই যাকাতের উপকারিতার 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাত নামক ইবাদতটা, এটা গুরুত্বপূর্ণ নেকিযুক্ত একটা ইবাদত। আর 2 নাম্বার হচ্ছে এই যাকাত দিলে একে অপরের এই মুসলমানের মধ্যে কি হবে? একটা বন্ধন মহব্বত সৃষ্টি হবে। আর 3 নম্বরে যাকাতে মাল পবিত্রতা অর্জিত হবে। আর 4 নম্বরে যাকাত আদায় করলে ওই সম্পদগুলো ক্ষতির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচাই দিবেন। আর 5 নাম্বার হলো যাকাত আদায় করলে আল্লাহ পাক বরকত দেওয়ার পরে পরকালীন জীবনে তাকে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যাকাতটা আদায় করলে লাভ হবে না লস হবে? বলেন তো। লাভ হবে। এজন্য আমি বলতে চাই যে যাকাত এটা অবশ্যই আমাদের মালকে পবিত্রতা অর্জন করার একটা দ্বার, একটা মাধ্যম, একটা উপায়, একটা দরজা। এই যাকাত পবিত্রতা, মাল পবিত্রতার একটা মাধ্যম। তা সম্মানিত উপস্থিতি, এখন বাজে 1:23, আর বাকি আরও কিছু কথা বলতে চাই। সেটি হলো, আপনারা দেখতেছেন যে আমাদের মসজিদে ছাদ পর্যন্ত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ছাদ পর্যন্ত হয়ে গেছে। আমরা আশা করতেছি যে রমজানের মধ্যেই আমরা মসজিদে প্রবেশ করব, রমজান মাসটা ইবাদতে আমরা কাটিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তা যেহেতু অনেক টাকার ব্যাপার, মসজিদের এই যে মেজোটা আছে, এটা শুধু ঢালাই দিয়ে বা টাইলস দিয়ে কাজ সম্পূর্ণ করলে হবে না। কেন হবে না? এই যে টাইলসটা ফেটে যেতে পারে, এজন্য রড দিয়ে প্লাস্টার করে তারপরে কি করতে হবে? টাইলসগুলো লাগাতে হবে। কি ভাই, না? রড তো দিতে হবে। রড বিছালে অনেক টাকার প্রয়োজন। এজন্য আপনারাও একটু চেষ্টা করেন যাতে করে আমরা রমজানের মধ্যেই ঢুকতে পারি। কি এই আশা কি আপনাদের নাই? আছে। তো একটু যদি আপনারা চেষ্টা করেন, অনেক চেষ্টা করছেন, চেষ্টা করার কারণে কিন্তু 7 পর্যন্ত হয়ে গেছে। এখন মেজোটা আমরা একটু চেষ্টা করি। চেষ্টা করলে কি আমরা করতে পারবো না? অনেক কিছু করতে পারি। চেষ্টা। এজন্য একটা বাক্য আছে আরবিতে যে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, সে পাবে। যে বিষয়ে চেষ্টা করুক না কেন সে পাবে। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর মা বোনদেরকেও বলছি যে আপনারাও যদি একটু সহযোগিতা করেন, আপনাদের স্বামীরা তো দেয়, তারা তো দিবেই, আপনারাও দেবেন। আপনাদের চাউল বেচা, ডিম বেচা, যত কিছু আপনাদের গচ্ছিত টাকা পয়সা আছে, এগুলো আপনারা দিয়ে দেন আল্লাহর জন্য। আপনারা ঠকবেন না, আপনারা লাভবান হবেন। আপনারা এর বদৌলতে আল্লাহ পাক জান্নাত আপনাদেরকে দান করবেন, এটা নিশ্চিত। আমি প্রায় একটা কথা বলি, হাদিসটা বলি যে যত ইবাদত আছে আল্লাহর কাছ থেকে পার হওয়ার মতো, যত ইবাদত আছে, দানের থেকে বড় ইবাদত, আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার মতো, দানের মতো ইবাদত আর অন্য আমলে আছে এরকম আমার জানা নাই। আমি হাদিস কোরআনে পাই নাই। দানের যতটা পাওয়ার
আপনি দান যদি 1 টাকা করেন, এমন এক সময় আপনি 1 টাকা দান করছেন, পরকালীন জীবনে হিসাব নিতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার হিসাব আল্লাহর দরবারে আর আটতেছে না, খাটতেছেন না আপনি, আপনার হিসাব শেষ। ওই মুহূর্তে দেখা গেছে এমন একটা দান আপনার কোথায় জানি 1 টাকা দান করছেন, ওই দানের বদৌলতে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দান, মা বোনদেরকে বলছি আপনারাও দান করেন। যেহেতু মেজোটা ঢালাই করতে হবে, টাইলস লাগাতে হবে, এটা যেন আমরা সম্পূর্ণ করতে পারি, আপনারাও একটু চেষ্টা করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলের দানগুলো কবুল করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তা সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম, 1 নম্বরে সালাত এর কথা বলছি, আর 2 নম্বরে জাকাত সম্পর্কে কিছু বলছি, বাকি আলোচনাগুলো হবে। আমিও কথা বলার মতো একটা যে মুড, এটা পাচ্ছি না, আর শারীরিক অবস্থা আমারও ভালো নাই, অসুস্থ আমি। এর আগে বললাম প্রচণ্ড জ্বরের নেয়ামতে ভুগতেছি, আল্লাহ পাক আমাকে সহ আর যত সমস্ত আমরা এখানে যারা আসি অসুস্থ, আল্লাহ পাক সকলকে যেন শেফায়ে কামেলা দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে কথা বললাম সূরাতুল বাকারার থেকে। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 43। কত নম্বর আয়াত? 43 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন যে সালাত প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো এবং রুকুকারীর সঙ্গে রুকু করো। এই 3টে কাজ যদি তোমরা করতে পারো তোমাদের জন্য কল্যাণ। কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সুস্বাস্থ্য কামনা করে আলোচনা শেষ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।